দেখো দিদার নাতি মিলে কিভাবে কি করছে। তো দাদুর বাড়িতে সবাই আদরের হয়, আদরের থাকে। তারপরে দেখো আম পড়েছিল, আমি আম কুড়াচ্ছিলাম। এটা কিন্তু দুপুরবেলা, সকালবেলা না। তারপরে এদিকে দাদার ছেলেমেয়েরা খেলছে, সব দাদার মানে পাড়াতে আর কি। তারপরে আমরা এদিকে রেডি হচ্ছিলাম। তারপরে তোমাদের দাদা ভাই এসেছিলো, তোমাদের তো বলাই হয়নি, আমাদের নিতে এসছে। আর এসে কাটল দেখছিল পাকা কি কাঁচা। তারপরে কিন্তু এটা বিকালবেলা। তো যাই হোক, ব্লগটা মানে ওয়েলকাম জানা হয়নি সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো কালকে আমরা যাচ্ছি বাড়ি, তাই জন্য আজকে ভাবলাম কয়েকটা রিলস বানিয়ে রাখি। আর খুবই মন খারাপ। আর তোমাদের দাদা ভাই নিতে এসে আমাদের ছেলের স্কুল ছুটিতে দারুণ মজা করলাম বাপের বাড়িতে। দারুণ এই কয়েকদিন থাকলাম, ঘুরলাম, আদর খেলাম মায়ের বাবার। যাই হোক, তারপরে ভিডিও টিডিও বানার পরে সন্ধ্যাবেলা আর ভাবছিলাম আর কয়েকদিন থাকবো, তো হয়নি। যেহেতু তোমাদের দাদাভাই নিতে গেছে, আসতেই হবে। বাপের বাড়ি শ্বশুর বাড়ি এরকমই মেয়েদের জীবনটা। তারপরে কিন্তু আমরা গেছিলাম একটু বাজার সন্ধ্যাবেলা। এসে ওখান থেকে চাটা খাওয়া হয়ে গেল, চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেল। আর তারপরে মাটন নিয়ে এসেছিলো, আর মাটনটা এদিকে তোমাদের দাদাভাই মেখে রেখে দিচ্ছে। তোমাদের দাদাভাইও বলছিল বানাবে, তো আমি ভিডিও করার জন্য একটু ঘেটে ভিডিও বানাচ্ছিলাম। আর ভেবো না আমি বানিয়েছি, তোমাদের দাদাভাই। তারপরে দেখো আমরা 3 বোন 2 জামাই, তারপরে মা বাবা ওই ঘরে টিভি দেখছে। আমরা সবাই মিলে রান্না করলাম, মজাও করলাম, লুডো খেললাম। এভরিওয়ান, যাচ্ছি বাড়ি আজকে। দেখো আর পুকুরে ভর্তি জল হয়েছে, সব কিছুতে ভর্তি জল হয়েছে। আজকে যাচ্ছি আমরা বাড়ি, এই বাগান ছেড়ে। তো বাই বাই, সবাইকে ভালো থেকো। আমি বাড়ি গিয়ে ব্লগগুলো পোস্ট করে দিব। আর এই যে রেডি হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেল। আর পুকুরে কিন্তু একদম ভর্তি হয়ে গেছে, সব দিকে ভর্তি হয়ে গেছে। এই যে আমাদের পুকুরটা, এই যে পুনু এখন যাবো, টোটো এসছে আমাদের বাড়িতে, আর আমাদের গাড়ি আনা হয়। এই জায়গাটা দেখো, আমি এখানে ভিডিও করছিলাম একটু তোমাদের দাদাভাই করে দিচ্ছিল। আর কত লোক দেখছিল, একটা বিশেষ করে পুলিশ তাকিয়ে আছে, কি লজ্জায় লাগছিল। তারপরে যেহেতু ভিডিও করার আমার শখ, তাই জন্য একটু করে নিলাম ওরকমভাবেই, তোমরা শর্টে দেখতে পাবে। তারপরে আমরা কিন্তু গাড়ির জন্য দাঁড়িয়ে থেকে অনেক জাম, অনেক কষ্টে গাড়িতে উঠলাম। এত মানে কি বলবো ভিড়। তার মধ্যে এটাই স্টেশন না, মাঝখানে মধ্য রাস্তায়, তো ভিড় তো থাকবে। ওরকম চাপাচাপি করে বসে পড়লাম, নয়তো দেরি হয়ে যাচ্ছে যেহেতু বিকালবেলার দিকে। পরে অনেক দূর জার্নি করতে হবে, গাড়ি পাবো না, তাই জন্য ওই গাড়িতে উঠে পড়লাম। আর খুবই মন খারাপ জানো তো তোমরা। আর কয়েকদিন থাকতাম বাপের বাড়িতে, স্কুল অনেক কয়েকদিন এখনও ছুটি আছে, কিন্তু নিতে এসে আমার মনটা ভীষণ খারাপ করে দিয়েছে। তারপরে এইখানে ড্রাইভারটা থামিয়েও উনি মাছ নিচ্ছিল। তারপরে দিয়ে আর বাড়ি এসে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ছান দান করে নিলাম। খুবই খারাপ লাগছে, আলসি লাগছে, কিচ্ছু কাজ করিনি, শুধু ছানটাই করে নিলাম। আর বাড়ির থেকে এসে দেখো কি অবস্থা, এইদিকে জামা কাপড়, এইদিকে ঘর দুপুর পরিষ্কার। তো একটু চা বানিয়ে নিয়ে নিলাম, চাটা খেয়ে তারপরে আমি চলে গেছি ছাদে। আর অনেক জামা কাপড় ধুয়েছি, মানে ঘরে কিছু কাজ করিনি, শুধু জামা কাপড়গুলো ধুয়েছি, ওগুলো দিতে এসেছি ছাদে। নয়তো জামা কাপড়গুলো এত গন্ধ বেরোচ্ছে, কি বলবো। এগুলো সব বৃষ্টি ওই কদিন গেল বাবার বাড়িতে, তো জামা কাপড়গুলো না প্রচুর গন্ধ বেরোয়েছে। ছান করার সময় ওই কয়েকটা জামা কাপড় ধুয়ে নিলাম, কয়েকটা বলতে গেলে প্রচুর ছিল জামা কাপড়। আর ঘরের কিন্তু এখনো কিছু কাজ হয়নি, যদিও মনটা খারাপ, কিছুই করতে ইচ্ছে করছে। বাবার বাড়ি থেকে এসে একদমই মন খারাপ। আর বাবার বাড়ি না, তুমি যে কোথাও থেকে আসবে অনেক দিন, তারপরে দেখবে ঘরে এসে ভালোই লাগবে না, একদম আলসি লাগবে। তো জামা কাপড়গুলো করা ছিল না, তিলাই ধরে যাচ্ছিল, আর আমার জামা কাপড়গুলো দাগ হয়ে যাচ্ছিল, তাই জন্য জামা কাপড় কয়টা ধুয়ে নিয়েছি, আর কিছু করিনি। এটা কিন্তু সন্ধ্যাবেলা। তোমাদের দাদাভাই মোমো নিয়ে এসছে, অনেক কয়েকদিন মোমো খাইনি ওই বাড়িতে, তাই জন্য। আর রাত্রে মাছ নিয়ে এসেছিলো, মাছ দিয়ে আলু তরকারি করেছি, মাছের ডিম আর ভাত। তো যাই হোক, ছোট্ট মোটো ব্লগটা কেমন লাগলো জানিও। আর সব জামা কাপড় দেখো।